নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কিছু বেসিক ডিসকাশন করব যেগুলো তোমাদের এক্সামে একটা কোশ্চেন এসে থাকে। প্রিভিয়াস ত্রিপুরা পুলিশ কনস্টেবল অ্যান্ড টিএসআর এসেছে এবং ভেরিয়াস এক্সামে আসে, ঠিক আছে? তোমাদের এগুলোকে ওথ অ্যাডমিনিস্ট্রেশন করে, মানে কি শপথ গ্রহণ করায়। এখন এজ কত হবে, মিনিমাম ম্যাক্সিমাম এজ, ঠিক আছে? এবং কে কার কাছে সাবমিশন, সাপোজ ধরো রিজাইন করবে, কে কার কাছে আপলোড করবে, ঠিক আছে? তো তোমাদের স্বাগত জানাই এই চ্যানেলে। তোমরা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, ঠিক আছে? তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পলিটির ক্লাস, যেখানে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল, তাই আমি সাডেনলি এটা করাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট করাবো, ঠিক আছে? সরি, ইন্ডিয়ান জিওগ্রাফি নয়, নেক্সট পার্টে আমাদের হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা 50টা কোশ্চেন করব ইন্টু 4, 4টা ক্লাস হবে, 200টা কোশ্চেন হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এর বাইরে কিছু তোমাদের ফরেস্ট এক্সামের জন্য করতে হবে না। আমি আবারও বলছি, ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য এতটুকু করলে হয়ে যাবে, যে কোনো এক্সাম, ত্রিপুরা পুলিশের কনস্টেবল হলো, টিএসআর হলো, ঠিক আছে? এগুলোর জন্য, এসএসসি জিডির জন্য আর একটু বেশি করতে হবে, ঠিক আছে? তো চলো, আজকের যে ক্লাসটা, প্রথমে যে টপিকটা আমরা সেটা করব হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? ভারতের রাষ্ট্রপতি ওনাকে কে শপথ দেবে? ওর্থ, শপথ গ্রহণ করাবেন কে? ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমাদের আসতে পারে যে আমাদের যে এখনের যে সিজিআই নাম কি, প্রেসিডেন্টের নাম কি, ঠিক আছে? এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আছে, যে সিজিআই নামটা কি হতে পারে, ঠিক আছে? এখন আমাদের যে সিজিআই, তিনি হচ্ছেন কে? সিজিআই হচ্ছে আমাদের সুরি সূর্যকান্ত, যে ককরোচ জনতা পার্টি ককরোচ বলেছিল, ঠিক আছে? তিনি আই থিঙ্ক 53rd সিজিআই, মনে রাখবে, ঠিক আছে? দেন প্রেসিডেন্ট কে আমাদের? প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? ঝাড়খণ্ড থেকে তিনি বিলং করেন, ঠিক আছে? আই থিঙ্ক তিনি হচ্ছে 15th প্রেসিডেন্ট, ঠিক আছে? দেখো, এখন প্রেসিডেন্টে যে ওট কে দেবে, সে দেওয়া হচ্ছে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বাট ইলেকশন প্রসেসটা কি প্রেসিডেন্টের? দেখো, ইলেকশনটা কি কেবল প্রথমে রাজ্যসভার যে ইলেক্টেড এমপি আছে, সভা ইলেক্টেড এমপিরা ভোট দেবে, ঠিক আছে? দেন লোকসভা ইলেক্টেড আর নমিনেটেড, আমি রাজ্যসভাটা একটু পরে করাচ্ছি তোমাদের, দেখে নাও। লোকসভাতে যে মেম্বার আছে তারা, প্লাস এমএলএ, লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেক্টেড মেম্বার রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওরা ভোট দেবে। তারপর ভোটের পরে যে জয়লাভ করবে সে প্রেসিডেন্ট হবে, ঠিক আছে? তো একটা হয়েছে সিঙ্গেল ট্রান্সফারেবল, সিঙ্গেল রিপ্রেজেন্টেশন অফ ট্রান্সফারেবল ভোট সিস্টেম হয়ে থাকে, তো ওইটা মনে রেখে দিও, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরো ও প্রেসিডেন্ট রিজাইন করবে, কার কাছে রেজিগনেশন দেবে? অবভিয়াসলি ভাইস প্রেসিডেন্ট, বিপি, ভাইস প্রেসিডেন্টের কাছে দেবে, ঠিক আছে? এখন মিনিমাম এজ কত হতে হবে তুমি প্রেসিডেন্ট হবে মানব? মিনিমাম এজ যেটা 35 বছর হতে হবে। ম্যাক্সিমামের কোনো নো লিমিট, যে কোনো লিমিট, ঠিক আছে? কোনো লিমিট নেই, বুঝেছো তোমরা? প্রেসিডেন্ট, আচ্ছা, প্রেসিডেন্ট আমাদের ফার্স্ট প্রেসিডেন্টকে, ফার্স্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট, ঠিক আছে? বুঝেছো, এটা প্রেসিডেন্ট হয়ে গেছে। একবার দেখো আমাদের সেকেন্ড যেটা ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টও সেম প্রসেস, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট, দেখো, ভাইস ইলেকশনটা হবে, ওথ কে দেবে? প্রেসিডেন্ট দেবে। এখন থেকে যেগুলো কনস্টিটিউশনাল বডি আসবে সবগুলোকে ওট প্রেসিডেন্ট দেবে। প্রেসিডেন্ট যখন ওট দেবে, তারপর এখানে ইলেকশনে কে কে পার্ট নেবে? এমপিস, রাজ্যসভার এমপিস প্লাস লোকসভার এমপিরা, ঠিক আছে? মনে রেখো,
মিনিমাম 35 ইয়ার্স হতে হবে, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। এটাকে রাজ্যসভার চেয়ারম্যানও বলা হয়। রাজ্যসভার চেয়ারম্যান, মনে রাখবে এগুলো, চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যানও বলা হয়। কাকে বলা হয়? রাজ্যসভার চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্টকে। ঠিক আছে, অ্যাজ অফ নাও কে? অ্যাজ অফ নাও আমাদের ভাইস প্রেসিডেন্ট কে? বলো, রাধাকৃষ্ণ, কোন রাধাকৃষ্ণন? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে? ঠিক আছে, ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন আমাদের হচ্ছে নাও, সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, আর ফার্স্ট হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, বুঝেছো তোমরা? এবার দেখো পিএম, প্রাইম মিনিস্টারকে ওথ কে দেবে? সেম ওথ দেবে হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, অনলি প্রেসিডেন্টকে সিজিআই ওথ ওথ প্রদান করবে। আর হচ্ছে যে জাজ আছে, জাজকেও কম। ঠিক আছে, সিজিআই শুধু যে কি বলো, সিজিআই শুধু কাকে প্রোভাইড করবে? সিজিআই শুধু ওথ প্রোভাইড করবে হচ্ছে প্রেসিডেন্টকে। ঠিক আছে, এটাকে ওর প্রেসিডেন্ট দেওয়া হবে। তারপরে অ্যাপয়েন্ট কে করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই করবে। রেজিগনেশন কাকে সাবমিট করবে? রিজাইন করতে গেলে প্রেসিডেন্টকে সাবমিট করতে হবে। এখন যাবে সে রিজাইন করবে, রিজাইন করলে প্রেসিডেন্টকে সাবমিট করতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে এটা। মিনিমাম এজ হচ্ছে হবে 25 ইয়ার্স হতে হবে তোমাদের। আচ্ছা, সবচেয়ে লং সার্ভিং পিএম অ্যাজ অফ নাও হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে, ওনার তিনটা ঠিক আছে। আরেকটা কথা, যদি সে লোকসভার সদস্য হয় তাহলে হবে হচ্ছে 25 বিঘা। যদি রাজ্যসভার সদস্য হয় তাহলে হবে হচ্ছে 30 বছর। ঠিক আছে, এটা হচ্ছে। এবার হচ্ছে গভর্নর, কোনো একটা গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে? গভর্নরকে অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট, বাট এটা বলো হচ্ছে, ঠিক আছে, গভর্নরকে অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু ওথ কে দেওয়া হবে? ওথ হচ্ছে হাইকোর্ট চিফ জাস্টিস, হাইকোর্ট চিফ জাস্টিস। ঠিক আছে, মিনিমাম এজ ওখানেও 35 বছর হতে হবে। মিনিমাম এজ হচ্ছে 35 ইয়ার্স হতে হবে, সরি 35 বছর হতে হবে। আর রেজিগনেশন কাকে দেবে? সাপোজ ধরো তুমি রেজিগনেশন দেবে অ্যাজ এ গভর্নর, তুমি ছিলে, রেজিগনেশন দেবে হচ্ছে প্রেসিডেন্টকে পাঠাবে তুমি রেজিগনেশন, কারণ তুমি অ্যাপয়েন্ট হয়েছো প্রেসিডেন্টের নামে। ঠিক আছে, এবার দেখো নেক্সট। নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট যে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই যেটা, সিজিআই কে ওথ কে দেবে? ওথ দেওয়া হবে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওথ দেওয়া হবে। ঠিক আছে, এরপরে এখন সিজিআই যে অ্যাপয়েন্ট করবে, ঠিক আছে, আর রেজিগনেশন করলে কার কাছে যাবে সে? রেজিগনেশন করার জন্য যাবে হচ্ছে কার কাছে? রেজিগনেশন করার জন্য প্রেসিডেন্টকে সাবমিট করবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সাবমিট করবে। ঠিক আছে, মিনিমাম এজ প্রয়োজন নেই, কিন্তু সিজিআই এর জন্য, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জন্য নো মিনিমাম এজ, ম্যাক্সিমাম 65 সাল। ঠিক আছে, ম্যাক্সিমাম 65। আর যদি এটা সেম প্রসেস, আমি যদি বলি যে জাজ অফ সুপ্রিম কোর্ট, ওর যদি বলি সেম প্রসেস প্রেসিডেন্টকে দেবে। আচ্ছা, চিফ জাস্টিস অফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্ট যদি চিফ জাস্টিসের হাইকোর্টের যদি চিফ জাস্টিস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট কে করে? গভর্নর করে, রেসপেক্টিভ স্টেটের গভর্নর অ্যাপয়েন্ট করবে। আচ্ছা, রেজিগনেশন সে কার কাছে পাঠাবে? রেজিগনেশন সে পাঠাবে প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, প্রেসিডেন্টের কাছে, মনে রাখবে এটা। আর মিনিমাম এজ তো নাই, নেই কিছু, মিনিমাম এজ কোনো কিছু নেই। ম্যাক্সিমাম যে এজটা, ম্যাক্স এজ যে এজটা, সেটা হচ্ছে 62 ইয়ার্স, মনে রাখবে এটা। এটা আসে অনেক এক্সামে তোমাদের। এরপরে কি আছে আমাদের? অ্যাটর্নি জেনারেল আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিছু কিছু আরো টপিক যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এখানে কিছু কোশ্চেন করাতে চেয়েছিলাম, কিন্তু আমি কোশ্চেনগুলো বানাতে পারিনি, তাই প্রবলেম হয়ে গেছে। নাহলে আমি তোমাদের একটা ক্লাস করাবো যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, এখান থেকে অনেক কোশ্চেন। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে, এটা কনস্টিটিউশনে কোনো স্পেসিফিকেশন নেই যে কে ওথ দেবে না দেবে। ঠিক আছে, অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট, অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট, মনে রাখবে এটা, অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট। রেজিগনেশন কাকে দেবে? প্রেসিডেন্টকেই দেবে। রিজাইন করবে প্রেসিডেন্টের কাছে গিয়ে। ম্যাক্স, মিনিমাম এজ নেই, ম্যাক্স হচ্ছে 65 ইয়ার্স ম্যাক্স তুমি সার্ভিস করতে পারবে যে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে,
তারপর হচ্ছে কন্ট্রোল ক্যাক আর্টিকেল নাম্বার 141 148, ঠিক আছে। ওথ কে দেবে? ওথ দেবে হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। অ্যান্ড অ্যাপয়েন্ট কে করবে? অ্যাপয়েন্টও প্রেসিডেন্ট করবে। ওর রেজিগনেশন কাকে দেবে? সেম রেজিগনেশনও প্রেসিডেন্টকে দেবে। আচ্ছা, আর ম্যাক্সিমাম এজ হবে এটার, মিনিমাম এজ নেই, ম্যাক্সিমাম এজ হচ্ছে কত? 65 ইয়ার্স, ঠিক আছে, 65 ইয়ার্স অবধি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি, ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশন তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি অনেক নিউজ আছে, ঠিক আছে। ইলেকশন কমিশন আমরা যদি বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আচ্ছা, চিফ ইলেকশনার কমিশন যেটা আছে, উনি প্রেসিডেন্ট নিয়োগ করবে ওনাকে, ঠিক আছে। অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট, সাবমিট রেজিগনেশন অফ প্রেসিডেন্টের কাছে। মিনিমাম এজ নেই, ম্যাক্স এজ হচ্ছে 65। আচ্ছা, এখন যদি ইলেকশন কমিশনার বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি আমরা বলি, সেম প্রসেস ওটাও ধরতে গেলে, ঠিক আছে, 65 ইয়ার্সের। নেক্সট হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে, সেটা কনস্টিটিউশনে কে ওথ দেবে এটা স্পেসিফিক্যালি নেই, কিন্তু অ্যাপয়েন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করবে। মিনিমাম নো এজ, রেজিগনেশন অফ প্রেসিডেন্টকে পাঠাবে, নো এজ, মিনিমাম এজ নেই, ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে আমাদের কত বছর? 65 ইয়ার্স, ঠিক আছে। দেন হচ্ছে লোকসভা স্পিকার। লোকসভা স্পিকারকে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, একটা হচ্ছে লোকসভা, আমি তোমাদের বলি লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আছে, আমি তোমাদের বলে দিই। এখানে 25 বছর বয়স, এখানে 30 বছর বয়স লাগে। এখানের যে প্রেসিডেন্ট, এখানে চেয়ারম্যানকে ভাইস প্রেসিডেন্ট, যেটাকে এক্স ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। আর এখানে চেয়ারম্যানকে স্পিকার, লোকসভা স্পিকার আছে। আচ্ছা, সাপোজ ধরো নতুন একটা লোকসভা এসেছে, সাপোজ ধরো আমরা এখন নতুন একটা লোকসভা নিয়ে এসেছি। এখন এই লোকসভাতে দেখা গেছে যে কি, প্রথমত আমরা স্পিকার কাউন্ট করতে পারবো না। স্পিকার যদি আমরা কাউন্ট না করতে পারি, নিয়ে আসতে পারবো না, তখন আমরা প্রোটেম স্পিকার নিয়ে আসি। প্রোটেম স্পিকার যে সিনিয়র, যে পার্টি জিতেছে ওটার যে সিনিয়র মানে ওকে নিয়োগ করে কি করে, ও স্পিকারের ইলেকশনটা করায়, ঠিক আছে। তোমরা বুঝেছো? আই থিঙ্ক তোমার সমস্যা হবে না। এবার দেখো, লোকসভা আর রাজ্যসভা যখন জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে, তখন চেয়ারম্যানশিপ কে করে? স্পিকার অফ লোকসভা চেয়ারম্যান হয়, ঠিক আছে। এটা অনেকবার এক্সামে তোমাদের এসেছে, ঠিক আছে, আমি বলে দিই তোমাদের। তারপরে সাপোজ ধরো তুমি, এবার রিসেন্টলি কিছু স্টোরি হয়েছিল, কাহানি হয়েছে, ঘটনা হয়েছিল, আমি তোমাদের ওগুলো ডিসকাশন করে দিই। ভাইস প্রেসিডেন্ট জগদীশ ধনকর যখন রিজাইন দিয়েছে, তাহলে যে লোকসভা চেয়ারম্যান কাকে রিজাইগনেশন দেবে? সে প্রেসিডেন্টকে পাঠাবে। মিনিমাম এজ কত হতে হবে? 35 বছর হতে হবে এগুলোর জন্য, ঠিক আছে। এগুলো তুমি মনে রাখবে। আমি অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কালকে তোমাদের করাবো, এগুলো আমি তোমাদের আজকে এজগুলো জানার জন্য বলেছি, যে মিনিমাম ম্যাক্সিমাম এজ তোমাদের কোশ্চেনে আসে। এমন করে আমি একটা একটা টপিক তোমাদের ক্লিয়ার করে দেবো। আর কালকে আমি দেখবো, কালকে তো আমাদের জিওগ্রাফির ক্লাসটা আমি নর্মাল নিয়ে আসবো, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সও করাতে হবে তোমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ক্লাস, 10-12 মিনিটের। এটা থেকে একটা কোশ্চেন আসবে 100%, 100% শিওর যে একটা কোশ্চেন, 100%, ঠিক আছে, 100% শিওর একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে দাও।